ভিক্ষং দেহি বম ভোলে। হ্যালো, শোন, খবর পাক্কা। ঘোড়া দুটো নিয়ে বেরিয়ে পড়, দানাগুলো লোড দিয়ে নিস, ঠিক আছে? হ্যাঁ, খবর, কাজটা কিন্তু করতে হবে, দাদার হুকুম আছে, কোনো যাতে ভুলভাল না হয়। ঠিক আছে, হ্যাঁ রাখ রাখ, ঠিক আছে, আয় তাড়াতাড়ি। তুমি কে না? হ্যাঁ, তোমার কি মন খারাপ? না। আমি দেখতে পাচ্ছি তোমার মন খারাপ, আর তুমি বলছো না। দেখো, মন খারাপ করবে না, পৃথিবীতে যা কিছু হয় সবকিছু ভালোর জন্য। এই যে তুমি এখানে বসে আছো মন খারাপ করে, পেছনে যা কিছুই থাকুক সব কিন্তু ভালোর জন্য, আমার জন্য। মানে 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 এই যে তুমি যদি এখানে মন খারাপ করে না বসতে, তাহলে আমার সঙ্গে তোমার দেখা হতো না, আমি এখানে আসতাম না। এবার তুমি যার জন্য মন খারাপ করে বসে আছো, সে বোধহয় অন্য কোথাও অন্য কিছুর জন্য ব্যস্ত। এক মিনিট, আমি এখানে কারোর জন্য বসে নেই। আমার ভালো লাগছে না, আমি তাই এখানে বসে আছি। তুমি শুধু নিজের কথা ভাবছো। আর এদিকে দেখো, আমি এই একটু আগে দেখলাম কয়েকজন ধরে একটা বাচ্চাকে উদমা ক্যালাঞ্জা দ্বীপ মানে মারছে, খুবই মারছে। এবার তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন মারছে, এবার তারা বললো যে সে নাকি একটা আপেল চুরি করেছে, তাই মারছে। এবার চুরি করাটা অপরাধ সেটা জানি, কিন্তু তাও তাকে ডেকে জিজ্ঞাসা করলাম কেন চুরি করেছে। সে কি বললো জানো? তার খুব খিদে পেয়েছিল, কোথায় টাকা পাবে, তাই চুরি করেছে। এবার দেখো, পথ শিশু, টাকা কোথায় পাবে? ও আবার ও এও বললো জানো তো, বললো যে ও নাকি বড় হয়ে চাকরি করে ও টাকাটা শোধ দেবে। মেন্টালিটিটা ভাবো একবার। এবার বলো, তোমার দুঃখ কি এর চেয়েও বেশি? শুধু ওই ছেলেটা নয় জানো তো, এরকম প্রচুর শিশু আছে, আর শুধু শিশু নয়, প্রচুর মানুষ আছে যারা সমাজে পিছিয়ে থাকে, তারা দুবেলা খেতে পায় না, তুমি জানো? আর এই খেতে পায় না যে মানুষরা, যারা পিছিয়ে থাকে, তাদের পিছিয়ে রাখে কিছু স্বার্থান্বেষী মানুষ। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাসে, উঠলো বেজে বাতাসে বাতাসে, হৃদয়
আমার প্রকাশ হলো। এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমার উদাসে হৃদয় আমার প্রকাশ হলো। এই, আমার কিছু খুচরো টাকা দে না। সালা, মনে হচ্ছে মুদির দোকান খুলতে যাচ্ছিস। তোদের ব্যবসা আবার খুচরো টাকা লাগে নাকি? ভাট বকিস না, টাকা দে। আরে খদ্দের কখন পাবো ঠিক আছে? খিদে পেলে পেটে কিছু দিতে হবে তো নাকি? আরে দে না, কাল সকালে দিয়ে দেবো। আরে দাঁড়া, দেবো দেবো, একটু দাঁড়া। এখন তো সবাই শোন দে, তোর বাবুরা তো আবার রাত না হলে আসে না। তারা একটু পেটে তেল ঢালছে, পেটে একটু বাংলা তেল না পড়লে তোমার উপর সোহাগ জাগবে। কাল সকালে থানা থেকে এসে তোকে খুঁজে গেছে। কি চাই, কিছু বলেছে? তোদের খচরগিরির কথা আমায় বলবে কেন? ও, তার মানে সালা ওই জন্যই এসেছিল, ফোন করেছিল, তারপর সালা ফোনে পাইনি বলে ওই চুপড়ি অব্দি গেছে। এ ঝুপড়ি বলবি না, এটা আমার, হ্যাঁ মানে আমাদের বাড়ি। সালা বাড়ি রাজপ্রাসাদ বল। টাকা দে। খুলে দে। কি? আরে চটাটা খুলে দে। তোর চট আমি হাত দেবো না, ছাড় পোকা আছে। এই, ওরা কিছু করবে না, ওরা হচ্ছে আমার নন্দী ভিরিঙ্গির দল, কোনো চাপ নেই, খোল। আরে খোল না, আস্তে খোল। কত লাগবে জান? হ্যাঁ, আর দুটো দে। ঘরে রান্না করা আছে, খেয়ে নিস। শোন, কি হয়েছে? বলছি রাত হলে একটু মালতীকে পাঠিয়ে দিস আমার কাছে। খানকির ছেলে। কোনো লাফা হয়েছে? থানা থেকে খবর এসেছিল, তারা সামলে নিয়েছে। এই ব্যাপার ভালো লাগে না, জানিস তো, এক ঝামেলা। ভালো না লেগে আর উপায় আছে ভাই? তাহলে বাঘের হাতে পড়লেও না বেঁচে যাবে, কিন্তু নেতামন্ত্রীর হাতে পড়লে কিছুতেই বাঁচতে পারবি না।
যতই বেরোতে যাবি ততই তোকে আটকে ধরবে। তুই শালা ভালোই আছিস। এই পুলিশের খোঁচরগিরিতে না ভালো রিস্ক, ঠিক আছে? যখন তখন খরচের কথা নাম উঠে যাবে, বুঝতে পারবি না। আর সালা চারিদিকে শত্রুদের কোনো অভাব নেই। ঠিক আছে ঠিক আছে। 4 নম্বর কেসের খবর কি রে? বহুদিন না পাঠার মাংস খাই না। এনে ধর, বল। এই এতে পাঠার বিছিও আসবে না। খবরটা ভালোই ছিল। এবার বল। বল শোন, পুরো সিন্ডিকেটের বাংলায় বলা আছে। খোঁজ খবর নিয়েছো কিছু, নাকি পকেটে হাত দিয়ে শুধু বিচি চটকাচ্ছ? হ্যাঁ, এই নিয়ে 3-3টে কাজ হাতছাড়া হয়ে গেল। শালা এরপরে তো না খেয়ে মরতে হবে। ব্যাংকে এক গাদা লোন। বসো। পোল্ট্রি মুরগির মতো না ঝিমিয়ে খোঁজ খবর করো। জগাদার লোক কিন্তু সব কাজ হাতিয়ে নিচ্ছে। এই শোন, তুই কি আজকে বের হবি? বাইরে যাবি কোথাও? হ্যাঁ, কেন? এই দাঁড়া না, একটুখানি দাঁড়া। এই বইটা, আচ্ছা কলেজ স্ট্রিটের দিকে যাবি তো? হ্যাঁ, যাব। এই বইটা দেখিস তো একটু পাওয়া যায় কিনা। আমার এক বন্ধু নিতে বলেছিল। আমি তোকে অনলাইনে টাকা পেমেন্ট করে দিচ্ছি। বলছি যে বৌদি ফোন করেছিল, বলছিল বাবাই। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, আমি দেখা করতে যাব। বাবাই দেখতে চাইছে আমাকে। বলছি যে বৌদিকে এবার নিয়ে এসো, অনেক দিন তো হলো। এখানে নিয়ে আসার প্রশ্নটা উঠছে কেন? আমি কি যেতে বলেছি ওকে? আমি জানি তুমি বললে বৌদি ঠিক আসবে। বাবাইকে ছাড়া বাড়িটা খালি খালি লাগে। তোর কি কোনো অসুবিধা হচ্ছে? রান্নার মাসে রান্না করে দিয়ে যাচ্ছে, অন্যান্য কাজের অন্যান্য লোকগুলো এসে করে দিয়ে যাচ্ছে, বাসন মাজা, কাপড় কাচা। তুই যেমন আছিস তেমন থাক। দুজনেই জেদ ধরে বসে আছো, বাবাইয়ের কথাটা একটু ভেবো। হ্যালো, না টেন্ডারটা আমরা পাইনি। আরে কোন শালা চুতিয়া। আচ্ছা, কাজটা আমরা পাইনি, জগাদা পেয়েছে। আমি তোমাকে পরে ফোন করছি। রাখো। বলছিলাম যে বাবাইয়ের কথাটা একটু ভেবো। বাবাই থাকলে বাড়িটা ভরাট ভরাট লাগে। মাও সেদিন বলছিল। মাকে ওষুধটা দিয়েছিস তো? বাচ্চা ফুটলো? মানে? এই যে বসে বসে ডিমে তা দিচ্ছ, কটা ফুটলো? আরে ছেলেটার খোঁজ নাও। ছেলেটা ব্রিলিয়ান্ট, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এত সুন্দর করে টেন্ডারটা সাজালাম, তার উপরে টেক্কা দিল। ছেলেটাকে খোঁজ নাও। ছেলেটাকে আমি চিনি, কিন্তু তোমাকে বলার সাহস হয়নি। কেন? ও শালা কি আমার বউয়ের ভাই লাগে নাকি? ফকনিপতি। মানে? আজকে যাও,
কাল সকাল সকাল এসো। যাও। শোনো, আর ওই স্ক্রিনশটটা আমাকে একটু সেন্ড করো। ঠিক আছে। আমি তোমাকে ছবিটা সেন্ড করছি। কতকাল অপেক্ষায় থাকি, এক ফাগুন ভোরে আগুন জ্বলা পলাশের রং মেখে সদ্য ঘুম ভাঙা সূর্যের আলোয় তোমায় নিয়ে যাব এক আলপনা নগরে। তুমি হবে এক আকাশ কৃষ্ণচূড়া। বসন্তের উদাসী মনে হঠাৎ উঠবে প্রলয়ঙ্কারী ঝড়। সেই ঝড়ের সাথে সখ্যতার ঘূর্ণিপাকে দুটি মাতাল মন হারাবে নিষেধের সীমানা। কবি, তুমি এত নিষ্ঠুর কেন? হ্যালো, হ্যালো, আমি থানা থেকে বলছি। আপনি কি শাওন বিশ্বাসের কেউ হন? মানে ওর ফোনটা আনলক করে আপনার নাম্বারটাই পেলাম, অনেকবার ফোন করেছি তাই আপনাকে ফোন করছি। শাওন বিশ্বাস যে মারা গেছেন তা হয়তো আপনারা শুনেছেন। তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন, ওর পোস্টমর্টেম হয়ে গেছে। আপনারা কেউ বাড়ির লোক এসে এটাকে রিসিভ করুন। আপনাদের বাড়ির লোক কাউকে দেখছি না, তাই আপনাকে ফোন করলাম।
অবশেষে ধরা পড়ল সায়ন হত্যা মামলার আসামি অমল ধর। অভিযুক্ত অমল ধর সমাজে বেড়ে উঠছিল কবি পরিচয়। কবি সত্তার পেছনে লুকিয়ে থাকতো তার এক ভয়ঙ্কর মানসিকতা। একটা হাতে লেখা চিঠির সূত্র ধরে ধরা পড়ল অমল ধর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বলছে এটা ধূসর চিঠি। মূলত সে ছিল একজন সুপারি কিলার। কিন্তু কে দিল তাকে সুপারি, জানতে হলে চোখ রাখুন হিচকি চ্যানেলে।